নদ নদীর পানি বাড়তে থাকায় উত্তরাঞ্চল সহ সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলার পানি এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। যমুনার পানি বেড়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে। নতুন করে প্লাবিত হয়েছে জামালপুর, বগুড়া ও সিরাজগঞ্জের বেশ কয়েকটি ইউনিয়ন। লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীতে পানিবন্দী কয়েক লাখ মানুষ। এছাড়া নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রাজীব সাহার রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, ফুলকুমার সহ সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ধরলার পানি সেতু পয়েন্টে 95 সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের পর প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। কোনো রিলিফ উপায় নেই, কোনো মেম্বারসের সাহায্য দেয় সরকার ছাড়া আমাদের কোনো উপায় নেই। সারাদিন রান্না করে খুব কষ্ট করে, কোনো খোঁজ খবর নেই, আমার খুবই সমস্যা। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় লালমনিরহাটের পাটগ্রাম ও আদিতমারী উপজেলার 8টি ইউনিয়নে নতুন করে বন্যার পানি ঢুকে পড়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তিস্তার ভাঙনে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসল জমি সহ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের যতটুকু পারছে আর কি ততটুকু নিয়ে সবসময় নিয়ে আসছে। আমাদের স্বামী, আমাদের ছেলে দোকান করে, আজকে 5 দিন থেকে বাড়িতে আসতে পারে না। নাম্বার চেয়ারম্যানের হাতে যাতে তারাই চুষা খায়, আঙ্গুরার পেটে আর আসে না। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আর বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি পেয়ে 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয় চাল ও নগদ টাকার বাড়তি বরাদ্দ চাওয়ার কথা জানালেন কুড়িগ্রামের জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে প্যাকযোগে 5,000 মেট্রিক টন খাবার, 500 মেট্রিক টন খাবার এবং 10 লাখ টাকা চলছে। নেত্রকোনার কংস নদীর পানি বাড়তে থাকায় দুর্গাপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। আর সুরমার পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত। পদ্মা ও ধলেশ্বরের পানি বেড়ে যাওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ ও টাঙ্গাইলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দফায় দফায় ফেরি বিকল হওয়া এবং পদ্মা ও যমুনা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এতে দুপারে যানজট দেখা দিয়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে আটকে পড়া যানবাহনের শ্রমিক ও যাত্রীদের। মানিকগঞ্জ থেকে নিরঞ্জন কুমার সাহার রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। রাজধানীর সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার জনসাধারণের যাতায়াতের অন্যতম মাধ্যম পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। আর এই অঞ্চলের মানুষের পারাপার নির্বিঘ্ন করতে বিআইডব্লিউটিসি এই রুটের ফেরিবহরে যুক্ত করেছে 18টি ফেরি। গত ঈদের আগে ও পরে যানজট মুক্ত পরিবেশে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী পারাপার করা হয়, কিন্তু গত কয়েকদিন ধরে 5টি ফেরি বিকল হয়ে আছে। গাড়ি তো চলছিল না, এটা তো খুবই নারাজ অবস্থা পড়ে আছে, এটা খুবই কষ্টের মধ্যে আছে। তো অনেকে এই গাড়ির ভিতরে বাথরুম করে যাচ্ছে, বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে এইখানে আসার পরে। আমার আজকে পরীক্ষা আছে, আমি আবার এখানে বসে রয়েছি, এখনো গন্তব্যস্থানে যাইতে পারলাম না। তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে আগের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এ কারণে উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং প্রচুর বৃষ্টিপাতের ফলে পদ্মা এবং যমুনা অববাহিকায় আপনার প্রচন্ড পানি স্রোত বেড়ে গেছে। অতিরিক্ত স্রোতের চাপে ফেরিগুলি আগের তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি সময় লাগছে। আগের চেয়ে ট্রিপ সংখ্যা কমে যাওয়ার কারণে টোটাল পারাপার সংখ্যাটাও কমে গেছে। এখনো পাটুরিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে যাত্রী ও পণ্য বোঝাই 5 শতাধিক যানবাহন। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আটকে পড়া পরিবহনের যাত্রী ও শ্রমিকদের। ব্যুরো রিপোর্ট,